नमस्कार बंधुरा आज आमी आपनादेरके बानिये देखाबो गरमेर किछु सब्जी और मुसुरिर डाल दिए दारुण स्वादेर एकटी रेसिपि। एई रकम एकटा रेसिपि भातेर पाते थाकले जे केउ तृप्ति सहकारे खेये नेबे। तो आजकेर एई रेसिपिर जोन्नो आमी एखाने निये नियेछि परिमाण मतो बरबटी। बरबटीगुलोके एरकम भावे केटे धुए परिष्कार करे नियेछि एकटा छोटो साइजेर झिंगे। और झिंगेगुलोर देखुन अर्धेक खोसा छाड़िয়েছি और अर्धेक खोसा छाड़ाइনি, किछु किछु खोसा रेखे एरकम भावे केटे नियेछि। किछुटा परिमाण मिष्टि कुमड़ो नियेछि, एकटा मीडियम साइजेर आलू और परिमाण मतो लाउ और साथेই रयेছে मसुरिर डाल। आमी एखाने मसुरिर डाल दिए रान्नाटा करछि, आपनारा जे कोनो डाल दिए এই রান্নাটা করে নিতে পারবেন। এরপর রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন জলে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। দিয়ে দেব ধুয়ে রাখা মসুরির ডাল। এই ফেনাগুলো তুলে দেব। এরপর এর মধ্যে এড করে দেব সবজিগুলো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে পর ঢাকা দিয়ে 80% মতো ডাল আর সবজি সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে নেব ডাল আর সবজি কতটা সিদ্ধ হয়েছে। দেখুন ডাল আর সবজি প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরপর নামিয়ে নেব। এরপর ডালের সম্ভার দেব। তার জন্য কড়াইটা পরিষ্কার করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। এই সময় দিয়ে দেব আদা আর পাকা লঙ্কা বাটা। আমি এখানে হাফ পাকা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা বুঝে দিয়ে দেবেন। আদা লঙ্কা বাটা অল্প নাড়াচাড়া করে এর মধ্যে এড করে দেব একটা টমেটো। টমেটোটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। এখানে টমেটোটা আমি সবজি হিসেবে ব্যবহার করেছি, তাই খুব বেশি নরম করে নেওয়ার প্রয়োজন নেই, সিদ্ধ হয়ে গেলেই হবে। তো এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো অল্প নাড়াচাড়া করে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা ডাল সবজি দিয়ে দেব। সাথেই দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। এরপর আবারও ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে সবজি আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই ডালটা যত বেশি ফোটানো হবে ততই বেশি টেস্ট হবে। তো আপনারাও অবশ্যই এই গরমে এই রকম ডাল বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই একটা পদেই আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। আর এই যে দেখুন ডালটা কিছুক্ষণ ফোটানোর পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। আর বন্ধুরা এখানে আপনারা চাইলে ঘি গরম মশলা গুঁড়োর ব্যবহার করতে পারেন, আরও বেশি টেস্টি হবে, কিন্তু আমি ব্যবহার করলাম না। এই ডালটা এমনিতেই খেতে এতটা টেস্টি হয় যে আর ঘি গরম মশলা দেওয়ার প্রয়োজনই নেই। তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন
আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন।